আমি তো সেলিম বাবু আর হুমায়ুন বাবুর সাথে কি আলোচনা হচ্ছে ওখানে তৃতীয় ব্যক্তি হিসাবে আমি ছিলাম না বা আমার স্পায়ার ছিল না, কি হয়েছে তার আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারবো। তবে এতটুকুই কথা বলবো, আমাদের সাথে বামের সাথে আলোচনার একটা লেভেল পর্যন্ত পৌঁছেছে। কংগ্রেসের সাথে যাতে আলোচনা হয় তাহলে এআইসিসিকেও আমরা চিঠি দিয়েছি। আপনি তো বলছেন যে হুমায়ুনের সাথে আপনার কোনো কথা হয়নি, জোটে সামিল হলে আপনি কি কোনো আপত্তি করবেন? না, আমার আপত্তি অনাপত্তির ব্যাপারটা আমরা অনেক আগে ক্লিয়ার করেছি যে আমরা যাবো কি যাবো না, যদি যাই এই শর্তে, যদি না যাই এই কারণে, সেটা ক্লিয়ার করেছি। আমরা আমাদের থেকে অবস্থান ক্লিয়ার করেছি, সামনেওয়ালা থেকে এখনো অবস্থান ক্লিয়ার হয়নি। কংগ্রেসকে চাইছে না হুমায়ুন, আপনার কি বক্তব্য? আমরা চাই তৃণমূল বিজেপির মধ্যে যত অবিজেপি তৃণমূল শক্তি আছে এক হোক, তবে হ্যাঁ সেকুলার মাইন্ডের যারা, শুধু বেশভূষে সেকুলার হলে হবে না, কাজে কর্মে চিন্তা ভাবনায় সেকুলার হতে হবে। এত শরিক নিয়ে জোট সম্ভব? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে না? সেটা যে যেমনের মতো ব্যাখ্যা করবে। আবার হচ্ছে একতাই বল, একের লাঠি দশের বোঝা। সিপিএম এর সাথে জোট নিয়ে এখনো কোনো সদুত্তর নেই কংগ্রেসের তরফে। কংগ্রেস ছাড়া এই জোটের কোনো অর্থ আছে? না, কেউ যদি নিজেকে অপ্রাসঙ্গিক করে রাখি কিছু করার থাকবে না তখন। এই জোটে প্রত্যেকই প্রাসঙ্গিক, সেই জন্য ছোটো বড়ো মেজো সবাইকেই আহ্বান করা হচ্ছে, সবাইকে বলা হচ্ছে। যদি কেউ নিজেকে গুটিয়ে রাখে, অপ্রাসঙ্গিক করে রাখে, সেটা তার ব্যাপার। জোটের ভবিষ্যৎ কি? জোট হলে সেই লাভের গুড় কি অন্য রাজনৈতিক দল নিয়ে যাবে? সেটা সময় কথা বলবে। আচ্ছা, এমনভাবে জোট হলে আপনারা থাকতে চাইবেন? দেখুন, আমি একটা কথা বলি, আমরা আমাদের অবস্থান দিনের আলোর মতো পরিষ্কার, আমাদের হিডেন কোনো এজেন্ডা নাই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা স্পষ্ট, যে বাংলার মানুষ যে জায়গায় আজকে পিছিয়ে যাচ্ছে এগিয়ে নিয়ে যেতে হবে। 2011 সালে বাংলার প্রতিটা নাগরিক পিছু ঋণ ছিল 12,000 টাকা। আজকে এগিয়ে বাংলা গল্প শোনালেও আজকে নাগরিক পিছু মাথা পিছু ঋণ হচ্ছে প্রায় 72,000 টাকা। এই 72,000 বা 12,000 এটা বাংলার নাগরিককেই ভুগতে হচ্ছে। কালকে মুখ্যমন্ত্রীর চেয়ারে আপনিও বসতে পারেন, যে কেউ বসতে পারে মানুষ চাইলে, কিন্তু এই ঋণটা মুকুব আমাদের কাছ থেকে দিতে হবে, আমাদের মাথার উপরে চাপছে। মন্ত্রীদের মাইনে বেড়ে যাচ্ছে, সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে না। এই যে সরকারের নামে সার্কাস চলছে, এটা বন্ধ করতে হবে। আইএসএফকে ভোট দিলে মিলবে না সরকারি প্রকল্পের, এটা বলছেন শওকত মোল্লা। ভোট পাবে না বলে ওনার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করবো আমি কি করে? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে বলছে নটোরিয়াস ক্রিমিনাল। মমতা ব্যানার্জি বলছে তুই বোম্বা দিস। যে বোম্বাদা লোক হবে সে সরকার আর পার্টির মধ্যে গুলিয়ে ফেলবে। পায়ের নিচে মাটি নাই, মানুষ আর কথা শুনছে না, এবার মানুষকে ভয় দেখিয়ে ভোটটা নিতে চাইছে। বাংলার মানুষকে বলবে এদেরকে ভোট দেওয়া বন্ধ করে দেন। এরা বলেছে ভোটের পরে নাকি বাড়ি দেবে, ভোটের পরে এরা কোন জায়গায় থাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা দেখিয়ে দেন।